আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক তরুণ যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে জেনা করার অনুমতি দিন। এই কথা শুনে উপস্থিত লোকজন তার নিকটে এসে তাকে ধমক দিয়ে বললেন, থামো থামো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে আমার কাছে নিয়ে এসো। অতঃপর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাকে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি তোমার মায়ের জন্য এটা অন্যের সাথে জেনা করা পছন্দ করবে? সে বললেন, না, আল্লাহর কসম, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। মানুষেরা এটা তাদের মায়েদের জন্য পছন্দ করবে না। তিনি বললেন, তোমার কন্যার জন্য কি তা পছন্দ করবে? সে বলল, না, আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। কোনো মানুষ এটা তাদের মেয়েদের জন্য পছন্দ করবে না। তিনি বললেন, তুমি কি তোমার বোনের জন্য এটা পছন্দ করবে? সে বলল, না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। কোনো ব্যক্তি এটা তাদের বোনদের জন্য পছন্দই করবে না। তিনি বললেন, তাহলে তোমার ফুফুর জন্য কি এটা পছন্দ করবে? সে বলল, না, আল্লাহর কসম, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। কোনো পুরুষটা এটা তাদের ফুফুদের জন্য করতেই দিবে না বা পছন্দও করবে না। তিনি বলেন, তবে তোমার খালার জন্য কি এটা পছন্দ হবে? সে বলল, না, আল্লাহর কসম, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। কোনো মানুষ এটা তাদের খালাদের জন্য পছন্দ করবে না। রাবী বলেন, অতঃপর তিনি তার উপর হাত রেখে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি তার গুনাহ ক্ষমা করে দাও, তার হৃদয় পবিত্র করে দাও এবং তার লজ্জা স্থানকে হেফাজত করো। এরপর ওই যুবক আর কোনো মহিলার প্রতি দৃষ্টিপাত করেননি। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, এ ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবের জেনা নিয়ে একটি ঘটনা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে জেনা কতটা খারাপ এবং তা থেকে আমাদের দূরে থাকতে হবে। আবারও অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, সে প্রত্যাশায় ভালো থাকবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।